দলগুলোকে একসাথে হতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারে আবদ্ধ সকল দলকে এক কাতারে এসে দাঁড়িয়ে আমরা তাই নির্বাচনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই নির্বাচনে একতাবদ্ধ হতে গিয়ে আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে সকল দলকেই। সবচাইতে বেশি, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস আমরা দেখলাম ফেনীর জমিনে। জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আমি আজকে যতবারই গণসংযোগ করতে গিয়েছি অনেক তৃণমূলের ভোটাররা ওনার কথা জিজ্ঞেস করেছেন, ওনার শরীরের খোঁজ খবর নিয়েছেন। একজন ভোটার আমাকে বললেন যে উনি অন্তত 5 থেকে 7 বার ওনার বাড়িতে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমাকে নতুন করে ভোট চাইতে হচ্ছে না। মানুষ শুধু বলছে যে আপনি লিয়াকত আলী স্যারের পরিবর্তে আসছেন, আপনার খবর আমরা পাইছি। মানুষ আমাকে বলছে যে দাড়িপাল্লার পরিবর্তে ইগলে ভোট দিতে হবে, এই মেসেজটাও আমরা পেয়েছি। এইভাবে জনমানুষের কাছে আহ্বান পৌঁছানোর নজির বাংলাদেশে খুব কম জায়গায় হয়েছে আমার ধারণা মতে। সুতরাং আমরা ফেনীর ব্যাপারে একটু আশাবাদী। ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে নানা রকমের ভয় ভীতি, নানা ধরনের ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন। কালকে সোনাগাজীতে না কালকে ছাগলনাইয়ার সুরপুরে দারোগানাটে হামলা করা হয়েছে। দাড়িপাল্লার সমর্থকদের উপরে 8 জন আহত হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় শুনছি নানা ধরনের ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার খুব আফসোস লাগে, শেখ হাসিনার চাইতে বড় ভয় ভীতি কি দেখানোর সামর্থ্য আর কারো আছে? আপনারা বলেন। শেখ হাসিনার ভয় ভীতিকে তোয়াক্কা করে নাই আমাদের তরুণ সমাজ। আপনাদের সেই দৃশ্যের কথা মনে আছে যখন পুলিশের একজন কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে স্যার, একটা গুলি করিতে একটা মরে, একটা পড়ে যায়, আর একটা তো দাঁড়ায় থাকে, এরা তো পালায় না, এরা তো যায় না। যারা আজকে ফেনীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলছেন, যারা আজকে পেশি শক্তির হুঙ্কার দিচ্ছেন, আপনাদের মনে থাকার কথা, মনে রাখার কথা, এই প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা আপনাদের এই হুঙ্কারকে ভয় করবে না, বরং একটা মূল্যে আরো 10টা দাঁড়িয়ে আপনাদের সেই প্রতাপ এবং হুঙ্কারের জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমি বলবো, ফেনীর প্রশাসনকে বলবো, কালকে যেই ঘটনাটা ঘটেছে আপনারা এটার বিচার করেন নাই, এখনো গ্রেফতার করেন নাই, এখনো কোনো পদক্ষেপ নেন নাই। অথচ সেদিন আমাদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে পুলিশ সুপার বলেছিলেন যে 0 টলারেন্স থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা দেখবেন ফেনী শহরের বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সেই ব্যাপারে প্রশাসনে আমরা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। আমি আগামীকাল ঢাকায় যাব। আমি প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করব, প্রয়োজনে পুলিশের প্রধানের সাথে সাক্ষাৎ করব, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। ফেনীর নির্বাচনে কোন ধরনের ভয় ভীতি, সন্ত্রাস আমরা মেনে নেব না। এটা আমরা এখান থেকে ঘোষণা করছি। ফেনীর 3টি আসনে কোন ধরনের বল প্রয়োগের ব্যবস্থা যদি হয়, ফেনী থেকে নতুন এক আন্দোলন সংগ্রাম আমরা শুরু করব। আমরা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই।